নাও। হ্যাঁ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এবার এদের আবার কি রোদ, সবাই আসছে কিন্তু ও তো বেশি বাড়াবাড়ি করছে, নেমে পড়লো। এই যাও যাও যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম, আর সকলকে গুড মর্নিং। কারণ এখন বাজে 6:15, আর এত সকাল থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। তো এতদিনে অপেক্ষার পর আজকে আমি আর স্যার নেব মন্ত্র। তো চলো পুরোটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো। আর এখন কিন্তু আগে যাব নবদ্বীপে, কারণ আমরা দুজন কিন্তু নবদ্বীপ থেকেই নিচ্ছি করবো। তো ভিডিওটা দেখতে থাকো। গপুকে সাথে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, কিন্তু বেরোলাম 7টায়, কারণ গাড়ি আসতে ভীষণ লেট করেছে। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে যাত্রা শুরু করলাম, যাতে ঠিক সময় মতন আমরা পৌঁছাতে পারি। এই কারণেই বলছি, কারণ আমাদের গঙ্গা স্নান করতে হবে, তারপরে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। তার জন্য স্নান করতে তো সময় লাগবেই, তার জন্য আর কি ওটা একটু টেনশন হচ্ছিল। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। নবদ্বীপে তো এখন ঢুকেই পড়েছি, আর ঢুকেই প্রথমেই হচ্ছে আমার মামার বাড়ি পড়ে। তো আগে দিদুন আর ভাইকে তুলে নিলাম, কারণ যে ঘাটে আর কি আমরা স্নান করব সেটা আমি ঠিক চিনি না, তার জন্য দিদুনই আমাদের চিনিয়ে নিয়ে যাবে। তো এতক্ষণ পর আমরা এসছি নবদ্বীপ ঘাটে। এটা হচ্ছে মণিপুর ঘাট, এখানে আমরা স্নান করব। তো দেখলেই তো দিদুন আর ভাই তুলে নিলাম আসার সময়। তো তাও অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে 9টা, মানে 8:30টায় আমাদের এখানে আসার কথা, মানে স্নান করে যেহেতু মন্দিরে যাব। তো পেছনে দেখো গঙ্গাটা, ওই দেখো। তো চল এবার স্নানটা করে নিই, তারপর যাব। গোপালকে রেখে দিয়ে চলো। আর এই লাল ব্যাগটা খালি নাও। না কেন লাস্টে কেন? তুই আগে স্নান করে নিবি। এই জুতো খুললি কেন? ওখান থেকেই পরে নিয়ে আসবি। বাবা কি রোদ, কত বছর পর মনে হচ্ছে স্নান করতে এলাম। বাবা কি সুন্দর হয়ে গেছে। বাবা কি রোদ, সবাই আসছে কিন্তু খুব সুন্দর সিঁড়ি হয়ে গেছে। কোথায় রাখবো? কি রোদ দেখো, এই যে তাকানোই যাচ্ছে না রোদে। হ্যাঁ তুই তাড়াতাড়ি আগে স্নান করে নে। এই যে ভাইও মন্ত্র নেবে, বুঝলে, ভাইও স্নান করবে। বাবা এই যে পেছন দিয়ে ওরা আসছে। আর ওই দেখো ব্রিজ, আমাদের নবদ্বীপ ব্রিজ। হ্যাঁ চেঞ্জ কর, ও তো বেশি বাড়াবাড়ি করছে, নেমে পড়লো। এই যাও যাও যাও।
মনে তো আসো আমরা এদিক দিয়ে এদিক ওই ওখানে একটা বোতল রেখেছে এদিক দিয়ে আসো হ্যাঁ বোতলগুলো ওখানে দিয়ে আসো এইগুলো শ্রী বাসুদেবায় নমঃ হাতে হাত দিয়ে। এবার ডান হাতে ধরনা রাম হরে রাম 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 হরে হরে। করতালি দিয়ে তো আগের ব্যাচে দেখলেই তো সবাই মন্ত্র নিচ্ছে, এবার আমরা হচ্ছে পরের ধাপে আর কি বসবো, যেহেতু লেট করে এসেছি। আর দেখো তিলক করে নিয়েছি, কারণ যা যা নিয়ম আছে সেগুলো আর কি সবাই করিয়ে নিচ্ছে আর কি। তো এখন দেখো পেছনে এখন ওরাও সবাই তিলক কেটে নিচ্ছে, তারপরে হয়তো আমরা মন্ত্র নেব। তো মানে এবার তোমাদেরকে বলি যে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে আমাদের দুজনারই, যেহেতু কথা বলতে পারছি না তাই আমি তোমাদের সাথে কথা বলছি। এইটা নেওয়ার ইচ্ছা আমাদের দুজনার অনেক দিন আগেই ইচ্ছা ছিল যে না চলো মন্ত্রটা নিয়েই নিই। তো আজকে যে ফাইনালি সে ডেটটা এসছে, আর যে মন্দিরে আমরা মন্ত্রটা নিচ্ছি সেটা হচ্ছে আমার বাপের বাড়ির যে গুরুবাড়ি সেখানে। তো এই যে দাদু মানে যে গুরুর কাছ থেকে আমি নেব, সে দাদুকে আমি ছোট্টবেলা থেকেই পুজো করি। তো ওই কারণে আরোই আর কি হয়তো দাদুই চেয়েছে যে দাদুর কাছ থেকে আমি মন্ত্রটা নেব, তার জন্য আর কি ও আর আমি একদম মানে টাইম ওয়েস্ট করলাম না। যখন দুজনারই ইচ্ছা হয়েছে তো দুজনেই মন্ত্রটা নিয়ে নিচ্ছি আজকে। দেখা যাক কি হয়, আশা করি ভালোই হবে। আর যতটা পারবো আমাদের এই মন্দিরটা অনেকটা বড়, অনেকটা মানে আমি হয়তো ক্যামেরাবন্দি করে তোমাদের কতটা দেখাতে পারবো আমি জানি না, কিন্তু অনেকটাই বড়, যতটা পারবো ততটাই দেখাবো। তো আরও 2-3জন সদস্য আছে আমার ব্লগে, আমি দেখাইনি এতদিন, তাদেরকেও দেখাবো, তারা এখনো আসেনি। আর সবাই একসাথে বলো রাধে রাধে। রাধে রাধে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ ভালো। গ্লাসটা গেছে নাকি? ইউটিউবে ভিডিও ছাড়ে তো। ওহো আমাদের তো মন্ত্র নেওয়া হয়ে গেছে, আর আমি দেখো শাড়ি খুলেও ফেলেছি, আসলে আর পাচ্ছি না পরে থাকতে। আমরা খাইনি, তো খেতে যাচ্ছি। তো তার আগে তোমাদের বলেছিলাম যে আমি একজনের সাথে পরিচয় করাবো, তো তাকে একবার দেখাই।
তো মুখটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমরা দুই বোন কিন্তু অনেকটাই একই দেখতে। আর কি করছে তারা হলো, তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি, তার জন্য অবশ্যই আমার ফ্যামিলিতে কিন্তু দিদিকে তো অবশ্যই দেখাবো। তো দিদি আজকে এসছে, আমরা মন্ত্র নিয়েছি বলে। তো একটু হাই করে দাও। হাই। আর আমার দিদির মেয়েও আছে, গুলু গুলু এই গুলু, এটা হচ্ছে আমার দিদির মেয়ে গুলু, অনেক বড় হয়ে গেছে, এখন ক্লাস 9-এ পড়ছে। আর সরোজদাও এসছে। আর এইটা হচ্ছে সরোজদা, মানে দিদির হাজবেন্ড, আমি তো দাদা বলেই ডাকি। আমার সব ভিডিও দেখে। তো যাই হোক, চলো এবার আমরা নিচে সকলে যাবো খেতে। চলো যাও। এখন সবাই খেলা করছে, দেখো কি অবস্থা। এইগুলো যা। তো আমরা প্রসাদ নেওয়ার পর একটু বিশ্রাম নিলাম, সবাই এই জায়গাটাতে শুয়েছিলাম, বসে গল্প করছিলাম। তো এখন দিদিরাও চলে যাচ্ছে, এবার আমরাও কিন্তু দাদু মানে বাবার সাথে কথা বলে চলে যাব। টাটা টাটা টাটা, সাবধানে যাবি। ওরা এখন চলে যাচ্ছে, কারণ ও একটু আগে আগেই বেরোবে, বাসে করে যাবে বলে। আর আমরা একটু পরে বেরোবো, কারণ বাবার সঙ্গে কথা হবে, তার জন্য। চলো টাটা। তো আমাদের তো হয়ে গেছে বাবার সাথে কথা বলা, সমস্ত কিছু বুঝে নিলাম, অনেকক্ষণ থাকলাম, সবাই আর কি কথা বললো। আর অনেক কিছু নিয়ম তো জানি না, সেই নিয়মগুলো করার চেষ্টা করব। অনেকেই তোমরা জানো যে দীক্ষা নিলে কিছু তো নিয়ম পালন করতেই হয়। তো এখন গোপুও দেখো একদম বাস্কেটে রেডি হয়ে গেছে। ওরও এখানে আজকে বেশ ভালোই লাগলো। তো এখন সবারই হয়ে গেছে, সবাই আমরা এখন বেরোবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।